আচ্ছা, তো আমরা একটু আগে যেটা দেখলাম যে গুগলের অ্যানালাইসিসের আমরা বিভিন্ন সেকশন নিয়ে আমরা কথা বললাম কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা এখান থেকে যদি একবার সামারাইজটা দেখি, আমরা এখানে দেখলাম যে কিভাবে একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি, কোন টুলসটা মানে গুগল অ্যানালিটিক্সটা কি আসলে, এর সংজ্ঞাগুলো দেখলাম, এটা কি কি কাজে লাগে, এর বিভিন্ন অপশনাল বা রিজনগুলো দেখলাম, কিভাবে আমরা এখানে এটা অ্যানালাইটিক্সটাকে আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাটাচ করতে পারি সেটা আমরা দেখলাম। তারপরে কিভাবে আমাদের ভার্সনটা আপডেট করতে পারি, তারপরে কি কি সমস্যা হতে পারে, সেশন ভার্সেস ভিজিটর বা অডিয়েন্সের একটা পার্থক্য দেখলাম। ঠিক আছে, আমরা অনেক কিছু দেখলাম। তো এখন আমরা যে জিনিসটা দেখব, আর একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। অডিয়েন্স সেগমেন্টটা কি, অনেকটা হচ্ছিল এরকম যে আমরা এতক্ষণ ধরে তো একটা কাজ করলাম, আমার তো একটা অডিয়েন্স থাকবে। আচ্ছা, এগুলো একটু স্কিপ করে যাই, এটা থাক, এটার কাজ নাই আপাতত। আচ্ছা, এই জিনিসটা একটা পোর্শনে থাক। আর এই কি অবস্থা, আপলোড কমপ্লিট। ওকে, ঠিক আছে, আমরা এখন এখানে আসি, থিম দিয়ে দিছি ওভারভিউ ইউটিউব। ওকে, ইউটিউব অ্যাড, গুগল অ্যানালাইটিক্স আসি। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে অডিয়েন্স। আচ্ছা, এর সাথে আগে আমরা এটা দেখাই, গুগল অ্যানালাইসিস ডেমো অ্যাকাউন্ট একটু দেখি। যেটা লিখে সার্চ করবেন সেটা হলো গুগল অ্যানালাইটিক্স ডেমো অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে অনেক কিছু এবিসিডি লেখা আছে, পড়ে নিলে পড়ে নিতে পারেন, আর না নিলেও সমস্যা নাই, পরবর্তীতে হয়তো আবার লাগতেও পারে পড়া। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে করা মাত্রই আমাকে একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে দিবে। ওকে, এটা আমরা হাইড করলাম। ওকে, এখানে কি কি চাইছে এগুলো আমার কিছু লাগতেছে না, সেভ দিলাম। ওকে, আর dismiss, got it। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? আচ্ছা, এখানে দেখেন আমি এখানে প্রায় সবকিছু পেয়ে গেছি। আমার তো এতগুলো অডিয়েন্স নাই, আমার পক্ষে 14,724 জনের অ্যাকাউন্ট ইউজার বা ইউজার আমার এই পক্ষে নিয়ে আসা সম্ভব না। কিন্তু আমি কি করলাম, গুগল মার্চেন্ডাইজ, আপনি যদি এখানে একটু পড়েন। আচ্ছা, আমরা অ্যাডমিনে আসি, এখানে সেম সব প্ল্যাটফর্মই পারবেন, যে প্ল্যাটফর্ম আপনি এমনি সিম্পল অ্যাকাউন্টে পাচ্ছিলেন, এখানে যা কিছু পাচ্ছিলেন সবকিছু এখানে পাবেন। এই যে এখানে দেখেন অডিয়েন্স, এগুলো সবকিছু দেওয়া আছে, সবকিছু এখানে পেয়ে গেলেন। কিন্তু একটা সমস্যা, এটা হচ্ছিল আপনার নিজের অ্যাকাউন্ট না, এটা হলো গুগলের মার্চেন্ডাইজ স্টোর। অর্থাৎ এই যে এটা হচ্ছিল আমরা এখান থেকে এই অ্যাক্সেসটা আমাদের এখানে দিছে, আর দিছে বলতে ডেমো অ্যাক্সেস। আপনার ভাবতেছেন যে ওটাই আমার অ্যাকাউন্ট, আমরা ওখানে কাজ করবো না, এখানে আমরা জাস্ট কোনটা কোন টুলস কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আপনাকে দিছে। আমরা যদি রিয়েল টাইমে এখন ক্লিক করি, ওভারভিউ যদি দেখি, তাহলে আমার এই মুহূর্তে প্রায় 27 জনের মতো ইউজার এই মুহূর্তে আমার কি অ্যাক্টিভ আছে, খেয়াল করছেন? আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, এখন 29 জন হয়ে গেল। ওকে, তারপরে আরো কি, আমার কোন পেজে কিরকম ভিউ হচ্ছে সেটা কিন্তু এখানে একটা লিস্ট দেওয়া আছে। আমার এটা কিন্তু কমপ্লিট একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কমপ্লিট না? একটা ই কমার্স ওয়েবসাইটে যা কিছু থাকে, আমাদের এই গুগল মার্চেন্ডাইজ ওয়েবসাইট কিন্তু সব আছে, তাহলে এটা একটা কমপ্লিট ওয়েবসাইট না?
একটা ই কমার্স ওয়েবসাইট তো এরকমই হয়। এখানে যা যা আছে সবকিছু আপনি এখানে অ্যানালাইটিক্সটা করতে পারছেন। আচ্ছা, এই যে এখানে ভিউ এজ মাত্র কয়জন আছে, রিয়েল টাইম ইউজার কয়জন ভিউ করতেছে, সেগুলো সব কিছু দেখা যাচ্ছে। এখানে পার মিনিটে কিরকম, পার সেকেন্ডে কিরকম, কে কোন পেজে ভিউ করছে সেই কিছু হিসাব আপনারা পেয়ে যাচ্ছেন। আর টপ লোকেশন এখানে দেওয়া আছে, যদিও বোঝা যাচ্ছে না। ফ্রাঙ্কফুট, তারপরে এটা কি, সিডনি মানে অস্ট্রেলিয়া, এটা কোথায়, এই যে এই কয়টা লোকেশন থেকে প্রচুর পরিমাণে ভিজিট আসতেছে সেটা এখানে বোঝাচ্ছে। টপ লোকেশন কি মূল্যে আমরা একটু যেটা দেখলাম ওভারভিউয়ে। আমরা ওয়ান বাই ওয়ান যদি দেখতে চাই, দেখেন আমার এই ওয়েবসাইটে সবচাইতে বেশি ভিজিট আসছে সাউথ কোরিয়া থেকে ইন্ডিয়া, এরকম ভাবে একটা র্যাঙ্কিং করা আছে। দেখেন সুন্দরভাবে দেওয়া আছে। বাংলাদেশ আছে 6 নম্বর র্যাঙ্কিং এ, ভালো। আর ট্রাফিক সোর্স এটা একটু যদি দেখি, ওকে, ট্রাফিক সোর্স কন্টেন্ট যদি দেখি কোন কন্টেন্টের কি অবস্থা। ওভারভিউ কিন্তু সবগুলোই আছে, তারপর আমি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। আমার এগুলো হলো এক একটা কন্টেন্ট। হোমে কি রকম ভিজিট আসছে, তারপরে সবচাইতে কম ভিজিট আসছে কোথায়, ম্যান অ্যাপিয়ারেল, আচ্ছা মানুষের মানে পুরুষের পোশাকের এখানে একটু সবচেয়ে কম ভিউ আসছে। বাদ বাকি সবগুলোতে অ্যাভারেজ একটা ভিউ আছে। আর এখানে একটা দেখেন, এখানে কিন্তু দেখেন সবগুলো ডেটা কিন্তু সেম 6.25। আচ্ছা, কি কি ইভেন্ট ট্রিগার হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে দেখেন কি কি ইভেন্ট ট্রিগার হয়েছে। এখানে ওভারভিউ ক্লিক, ইনস্টল করছে কে কে, প্রোডাক্ট ক্লিক করছে কে কে, ইনস্টল করছে কে কে। এখানে একটা কি প্রোডাক্ট ওভারভিউ দেওয়া আছে, বা ইভেন্ট কি কি হয়েছে আমার এই ওয়েবসাইট থেকে সেটা একটা ট্র্যাকিং দেওয়া আছে। কনভার্সনটা যদি দেখি, গত কিছুক্ষণের ভিতর বা লাস্ট 30 মিনিটের ভিতর কেউ কোনো কিছু পারচেস করে নাই, রেজিস্ট্রেশন করে নাই, এক্সটেন্ডেড চেক আউট করে নাই, তো এগুলো সবকিছু জিরো। আচ্ছা, অডিয়েন্সে মুভ করবো, তার আগে অ্যাকুয়েশনে মুভ করি। অডিয়েন্সের কাজ পরে, অ্যাকুয়েশন আগে যাই। এটা একটা ওভারভিউ নেই। আচ্ছা, তাহলে এখানে দেখেন নিউ ইউজার কারা, নিউ ইউজার এখানে কয়জন আছে নিউ ইউজার, 12,000 বা সামথিং। সেশন কিরকম, সেশন 17,000। বাউন্স রেট, আচ্ছা বাউন্স রেটটা কি, এটা সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, এটা একটি ইম্পর্টেন্ট ইস্যু। বাউন্স রেট, আচ্ছা এটা কপি করে নিই আমরা। নেওয়ার পর এখানে কোথাও একটু পেস্ট করে দিয়ে জিনিসটা একটু দেখার চেষ্টা করি যে জিনিসটা আসলে কি। আচ্ছা, বাউন্স রেট বলতে এখানে যেটা বুঝাইছে সেটা হলো, এটা হচ্ছে সিঙ্গেল পেজ সেশন ডিভাইডেড বাই অল সেশন। আচ্ছা, অর্থাৎ সিঙ্গেল পেজ সেশন বা অল পেজ সেশন যে বিষয়টা এখানে বলা হয়েছে, এক এক করে যদি দেখি আমরা, যে আপনি একটা সিঙ্গেল পেজ সেশন করতেছেন, এটার সাথে এই একটা রেশিওর সাথে কি অল একটা সেশন মানে কোন ওয়েবসাইটে মানে কোন একটা ওয়েবসাইটে কতটা সময় দিচ্ছেন, মানে কোন পেজে কোনটা সময় দিচ্ছেন বা কতগুলো সেশন এখানে পার করছেন, তার সাথে সিঙ্গেল একটা পেজে যে সেশনটা পার করছেন তার একটা রেশিও। আচ্ছা, তাহলে এটা লিখতে পারি আমরা, রেশিও অফ সিঙ্গেল পেজ সেশন বাই অল সেশন। এটা একটা হিস্টোরি বা আমরা এটাকে ধরতে পারি পার্সেন্টেজ। আচ্ছা, percentage of all session on your site in which user viewed only a single page and triggered only a single request to the analytics servers। আচ্ছা, তো এখানে যে জিনিসটা এটা বলতেছে যে সিঙ্গেল পেজে আপনি যতগুলো অ্যাকশন পারফর্ম করছেন সেটার উপর ভিত্তি করে আপনার মূল ওয়েবসাইটে যতগুলো পেজ আছে তার একটা কম্পেয়ার বা কম্পারিজন। তো এইটুকু হলে এনাফ যে বাউন্স রেটটা হলো একটা সিঙ্গেল পেজে অন্যান্য ওয়েবসাইটের তুলনায় কি পরিমাণ ওয়েট করছে বা বাউন্স হয়েছে, সে বাউন্স রেটটার কথা এখানে আসছে। তো কেন আসছে আমরা একটু দেখে আসি যে কোথায় গেল বাউন্স রেট। এখানে এই ডাইরেক্ট এখানে যেটা আছে এটাতে 53% বাউন্স রেট, অর্থাৎ এই রেটটা ওটার তুলনায় বেশি।
পেইড সার্চ এরকম, তারপর এখানে কি আছে, রেফারেল আছে, এগুলো বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম হয়েছে। তারপরে পেজ সার্চ, তারপর হচ্ছে অ্যাভারেজ সেশন ডিউরেশন 2 মিনিট 42 সেকেন্ড। অর্থাৎ সব মিলে আমার ওয়েবসাইটে যতগুলো মানুষ ভিজিট করছে এই গুগল মার্চেন্ডাইজে, তাদের সবগুলো মিলে যদি আমার ইউজারদের ভাগ করা হয়, মোট সেশনকে যদি ইউজারদের ভাগ করা হয়, যে একটা টাইম বের হয়, সে টাইমটা হচ্ছে আমার অ্যাভারেজ ডিউরেশন। ই কমার্স কনভারসেশন রেট, অর্থাৎ আপনার ওয়েবসাইটের পাবলিকগুলোকে আপনি আবার নতুন ভাবে মানে রিমার্কেটিং, যেটা আর কি রিমার্কেটিং। আচ্ছা, ট্রানজ্যাকশন 57 জন, রেভিনিউ এত 27.92। আচ্ছা, $2,792 আর কি, ইউএস ডলার। ওকে, ট্রাফিকে যদি মুভ করি, ওই ট্রাফিক যেটা উপরে বললাম, টিম অ্যাপসে যদি যাই, আচ্ছা, সোর্স বা মিডিয়াম, তারপরে হচ্ছে হলো রেফারেলস। তো এখানে প্রায় সবগুলো দেওয়া আছে যে কি রকম ভাবে আমরা একটা ওয়েবসাইট কি করে ডেটা নিয়ে অ্যানালাইজ হয়, সেগুলো বিভিন্ন ইনফরমেশনে দেওয়া আছে। ওকে, কোয়েশন শেষ। এখানে গুগল অ্যাডস এবং সার্চ কনসোল। আচ্ছা, সার্চ কনসোলে একটা বিষয় বাকি আছে, ওটা একটু কাজ করতে হবে। ওকে, আমরা তাহলে আমাদের যে ওয়েবসাইটটা আসলাম সেখানে কোথায় এটা ছিল, এটার সাথে অবশ্যই এটা মিলবে না, সার্চ কনসোলকে খুঁজে বের করতে হচ্ছে। অ্যানালাইসিস আছে না, কনভারশনস, গুগল সার্চ কনসোলের সাথেও আমাদের কি ওয়েবসাইটকে অ্যাড করে নিতে হবে। আচ্ছা, সার্চ কনসোল সাথে হলো কি করব, GA4। ইয়েতে সহজ ছিল, GA3 তে খুব সহজ ছিল, ওখানে বামে একটা অপশনে অ্যাড করা যেত, কিন্তু এটা এখন সংক্ষিপ্ত করতে যায় অনেক ফিচার কার ভিতর রাখা দিচ্ছে, মানে ইন্টেন্ট করছে এক্সপ্যান্ড না করে, সেটা খুঁজে বের করা এখন কঠিন। প্রপার্টি সেটিংস রাখছে, আচ্ছা, ইন দ্য প্রপার্টি সেটিংস স্ক্রল ডাউন, সার্চ কনসোল সেটিংস। আচ্ছা, প্রপার্টিতে রাখছে এখন, আগে লেফট সাইডে একটা অপশনে পাওয়া যাচ্ছিল। আচ্ছা, আমি অ্যাডমিনে মুভ করলাম, প্রপার্টি সেটিংস, এখানে কি কোথাও সার্চ কনসোল লেখা আছে? আচ্ছা, এখানে নাই, আমি আমার অন্য অ্যাকাউন্ট যেটা কাজ করছিলাম সেটা থেকে দেখি। এখানে সার্চ কনসোল এখানেই আছে, GA3টা দেখাচ্ছি, GA4টা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। এখানে একসাথে সবগুলো করা যেত আগে, দেখেন প্রোডাক্ট লিঙ্কিং এর ক্ষেত্রে অ্যাড লিঙ্কিং, অ্যাডসেন্স লিঙ্কিং, অ্যাড এক্সচেঞ্জ লিঙ্কিং, অল প্রোডাক্টস, তো সবকিছু আগে করা যেত, কিন্তু এখান থেকে সংক্ষিপ্ত করে এটা যে কোথায় কি নিয়ে গেছে আল্লাহ মালুম।
এই যে সার্চ কনসোলে অল প্রোডাক্টস। আচ্ছা এখানে দেখি তো কি অবস্থা করছে এখানে। এই যে অল প্রোডাক্ট এখানে খুঁজে পাবো কোথায় বলেন? এখানে শুধু গুগল অ্যাডস রাখে দিচ্ছে আর আরেকটা অ্যানালিটিক্স, এটা যে সার্চ হিস্টোরি, এটাতে একটু দেখি তো। না এটাতে নেই, এটাতেও নেই, তাই একই অবস্থা, খুঁজে পাচ্ছি না। গুগল সার্চ কনসোলে অ্যাড করলে গুগল সার্চ কনসোলে যে প্রপার্টি সেটাও এখানে আমরা অ্যাড করতে পারবো। এখানে সেই জিনিসটা এখন নাই। আছে তো অবশ্যই, কোনো একটা সেগমেন্টের ভিতর ঢুকে রাখছে। এখানে সুন্দরভাবে দেওয়া ছিল সার্চ কনসোল। আচ্ছা আরেকবার ট্রাই করে দেখি। অ্যাকুইজিশন, আচ্ছা তারপরে কি অপশন দিয়েছিল? অ্যাকুইজিশনের পরে কি? সার্চ কনসোল। এখানে তো পাওয়া যাচ্ছে না, এটা কবেকার? এটা 2018 সালে পড়ছে, 2021 সালে আসছে গুগল অ্যানালিটিক্স 4। আচ্ছা ওপেন রিপোর্টস, আচ্ছা না, সাইন ইন গুগল অ্যাকাউন্টস, নেভিগেট ইউর ভিউ, লিঙ্ক দেখি, ওপেন রিপোর্টস। খুঁজে পেলাম না। আচ্ছা আর একটা অপশন বাকি আছে, অডিয়েন্স, এটাতে একবার ট্রাই করে দেখি। আচ্ছা নিউ অডিয়েন্স, এটা এখান থেকে না নিয়ে এখানে, এখানে আরো সুন্দরভাবে দেওয়া আছে অডিয়েন্স। এই তো অপশন এখানে অডিয়েন্স, এখানে যদি ক্লিক করি এন ওভারভিউ। আচ্ছা মানে কি কি ধরনের অডিয়েন্স আছে এটা থেকে নিয়ে আমরা একটা কি করব, ভিউ ফুল রিপোর্ট।
আচ্ছা, আর একটা অংশ বাকি থাকলো বা একটা পোর্শন বাকি থাকলো, সেটা হচ্ছে হলো কি বলে আপনার গুগল কাস্টম অডিয়েন্সকে বা গুগল অডিয়েন্সকে কিভাবে আমরা এখান থেকে অ্যানালাইসিস করে অডিয়েন্সগুলোকে কিভাবে আমরা গুগল অ্যাডস পর্যন্ত নিয়ে যাব, বা রিমার্কেটিং, এই একটা সেকশন বাকি থাকলো, আর একটা হলো সার্চ কনসোলের সাথে অ্যাড করানো। দুটো অপশন এখানে বাকি থাকতেছে। আচ্ছা, আমরা রিমার্কেটিং করব ইউজিং আওয়ার অডিয়েন্সেস, এই একটা টার্ম বাকি থাকতেছে। আর 2 নম্বর হচ্ছে সার্চ কনসোলের সাথে আমাদের ওয়েবসাইট বা আমাদের অ্যানালিটিক্স কে অ্যাড করা। অ্যানালিটিক্স, তাহলে আমাদের দুটো অপশন বাকি থাকলো গুগল অ্যানালিটিক্স এর। একটা হচ্ছিল রিমার্কেটিং ইউজিং আওয়ার অডিয়েন্স, অর্থাৎ আমাদের অডিয়েন্সকে ইউজ করে আমরা কি করতে পারবো, রিমার্কেটিং করতে পারবো। এই দুটো অংশ বাকি থাকছে কোথায়, আমাদের এটা কি বলে, GA4 এ। গুগল অ্যানালিটিক্স 4 এ কি কি বাদ থাকলো, আমাদের রিমার্কেটিং ইউজিং আওয়ার অডিয়েন্স অ্যান্ড গুগল সার্চ কনসোল, এই দুটো দেখালেই আমাদের গুগল অ্যানালিটিক্সটা শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা ক্লোজ করে দিলাম। আর আরেকটা অংশ বাকি আসলো ছিল, সেটা এখন এটা থেকে দেখি তো। ওকে, এখানে মনে হয় অপশনটা আছে, এখানে একবার ট্রাই করে দেখি। ওকে, ওই একই অবস্থা। যাই হোক, এটা আমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা আমরা ডিসকাশন করব, এবং অন্য ক্লাসে বা অন্য টপিকে মুভ করার আগে এটা শেষ করে দেবো। তো ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স আজকে এ পর্যন্তই।